করতে হবে। জার্মানিতে, নাৎসিরা, ইটালিতে এইভাবে যেভাবে নিষিদ্ধ হয়েছিল, পরিষ্কারভাবে এই ফ্যাসিস্ট শক্তি এবং তার দোসরদেরকেও নিষিদ্ধ করতে হবে। সেটা করবে আমাদের এই ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা তাদের কাছে দাবি জানাই, একই সাথে আমাদের খাতির, আমাদের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র বউ পাল্টান যায় কিন্তু প্রতিবেশী পাল্টান যায় না অনেকে বলে। তো প্রতিবেশী আমরা পাল্টাতে পারবো? তো এই প্রতিবেশীর সাথে আমরা ভালো সম্পর্ক চাই, তারাও চায়। প্রতিবেশীর সাথে আমাদের চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি। অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে। শেখ হাসিনার বিচারের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন হবে যেন আর কেউ জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে গণহত্যা করে ক্ষমতায় থাকার দুঃস্বপ্ন না দেখে। ভারতকে পরিষ্কারভাবে বলতে চাই, সম্পর্কের ছন্দপতন যদি না করতে চান, শেখ হাসিনাকে কোন দেশে পাঠাবেন এই সমস্ত তদবির ওকালতি না করে অনতি বিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান। এবং আমরা আজকের এই সমাবেশ থেকে বলছি, শেখ হাসিনাকে যদি ফেরত পাঠানো না হয়, অনতি বিলম্বে গণ অধিকার পরিষদ ছাত্র জনতাকে নিয়ে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও কর্মসূচি। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, আপনারা সম্পর্ক রক্ষা করবেন নাকি সম্পর্ক সেট করবেন। কিন্তু আমাদের কথা পরিষ্কার, আমরা সবার সাথে সম্পর্ক রেখেই সামনে এগিয়ে যেতে চাই। আপনারা গত 15 বছরে যা করেছেন সেইটা কোন প্রতিবেশী স্বরূপ আচরণ ছিল না। আপনারা এই দেশে শুধু প্রাচীর শক্তিকে ক্ষমতায় থাকে না, ভিন্ন মত এবং বিরোধীদের নির্মূল করার জন্য কোন খুনের মতো জঘন্য ঘটনাগুলোকে আপনারা সমর্থন করেছেন। এবং আপনারা আপনাদের এজেন্সি সহ এখানকার এজেন্সি জয়েন্টলি আপনারা খুন করেছেন যেই কারণেই সাংবাদিক কাজলকে বাংলাদেশ থেকে পাওয়া যায় ইন্ডিয়ার বর্ডারে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেবকে উত্তরা থেকে তুলে নেওয়ার পরে তাকে পাঠানো হয় শিলংয়ে। এই কয়েক বছরে ভারত সরকার একটা প্রধান রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, সরকারও ছিল, তার মন্ত্রী ছিল, তাকে দেশে আসতে দেয় নাই। অনেক ক্ষত আপনারা তৈরি করেছেন এবং এই দেশের মানুষ আপনাদের এই ক্ষমতার বাহাদুরি শুধুমাত্র শেখ হাসিনাকে পরাজিত করে নাই, পাকিস্তানিদের মতো এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে ভারতীয় আধিপত্যবাদকেও পরাজিত করেছে। কাজে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশে পিলখানা বিডিআর বিদ্রোহ, হেফাজতে ইসলামের উপরে নির্বিচারে হত্যাকাণ্ড, এই সমস্ত ঘটনার জাতিসংঘের অধীনে তদন্ত হতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের যারাই জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। প্রয়োজনে তার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এই কাজগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রত্যাশা করি। আমরা এই কাজগুলোর দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই। এখন কথা হচ্ছে, অনেকে মান করবে, মান খারাপ করবে, কিন্তু কিছু কথা বলতেই হবে। গত 5-7 বছর ধরে আমরাও তো রক্তাক্ত হয়েছি, রাজপথে লড়াই সংগ্রাম করেছি, কোনো কিছু পাওয়ার আশা নিয়ে লড়াই সংগ্রাম করে নেই। বাংলাদেশের স্বাধীনতার বয়স 53 বছর। এই 53 বছর এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান, একটা গুড গভর্নেন্স বা সুশাসন, আমরা একটা সম্প্রীতি, সহনশীলতা, একটা মানবিক বাংলাদেশ আমরা দেখে নেই। হাসপাতালের মর্গ থেকে শুরু করে আপনার একটা মসজিদ নির্মাণ করতে গেলেও ঘুষ দিতে হয়। ঘুষ দুর্নীতি সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে এবং এটা করে নৈতিকভাবে জাতি হিসেবে আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা তছনছ করে ফেলেছে। কাজে এইগুলো গোড়া থেকে ভালো সাজাতে হবে। তার জন্য যারা এই অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস থাকুক কিংবা 6 মাস থাকুক, তারপরে তো একটা নির্বাচিত সরকার আসবে। সেই সরকার যদি যেই লাউ সেই কদু হয় তাহলে কি হবে? কাজেই যেই লাউ সেই কদু মার্কা, যদু মধু মার্কা সরকার যেন না আসতে পারে, এখন থেকে সচেতন ছাত্র জনতাকে কাজ করতে হবে। আপনার এলাকার ভালো মানুষটিকে রাজনীতিতে আসার সুযোগ করে দিন, তাকে সামনে দিন, তাকে সমর্থন করুন। তার মাধ্যমে সামাজিক পরিবর্তনের মাধ্যমে আগামীতে আমাদেরকে রাজনৈতিক পরিবর্তন করতে হবে।
নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক সমঝোতা ছাড়া এই দ্বিতীয় বিপ্লব সফল হবে না। সেটা অন্তর্বর্তীকালীন সরকার যদি 3 মাস 6 মাস 1 বছরের থাকে, তাদের পক্ষে এই সময়ে সম্ভব নয়। কাজটা করতে হবে পরবর্তী সরকারকে। কাজেই পরবর্তী সরকারের এমপি মন্ত্রী কারা হবে সেটা কিন্তু আপনাদের হাতে। আল্লাহ বলছে না, দুনিয়াতে যা বালা মুসিবত সেটা আপনাদের হাতের কামাই। মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়, এবং এরকম একটা কথা, যে জাতি যেরকম তাকে আল্লাহ সেরকম শাসক দিয়ে শাসন করায়। তো শেখ হাসিনা এই অত্যাচার নির্যাতন চালিয়েছিল, এই পরিস্থিতির জন্য কিন্তু আমরাও দায়ী ছিলাম। কাজেই নিজেদের ভুল শুধরে নিয়ে তওবা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নতুন রাজনৈতিক অঙ্গীকার করতে হবে। আর একটা স্লোগান দিলে আপনারা সাথে সাথে ধরেন, দল নয়, মত নয়, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্ব দেশ। দল নয়, মত নয়, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, জনতার অধিকার, জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার, আমাদের অঙ্গীকার, জনতার অধিকার, আমাদের অঙ্গীকার। আমরা এটা বলেছি, এই যে গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক স্লোগান, জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার, এই স্লোগান 21 সালে আমরা ঠিক করেছি।